হামলা চালালো যুক্তরাষ্ট্র। এমন হামলাই করেছে যা ডোনাল্ড ট্রাম্প ইরানের বালও ছিটতে পারেনি। তবে সবচাইতে বড় কথা, এখানে হামাস আর হিজবুল্লাহর ভূমিকা এখন কেন দেখতে পাচ্ছি না। কারণ উদ্দেশ্য যেহেতু ইসরায়েলকে মারা, সেহেতু হামাস আর হিজবুল্লাহ কেন যুদ্ধ করছেন। গণমাধ্যমকে তিনি জানান, ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে এবং অন্য স্থাপনায় 30টি টমাহক। তবে এখানে সবচাইতে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প যে একবারে সরাসরি যুদ্ধে চলে আসবে এটা কেউ ভাবতে পারেনি। তবে ইরানের পক্ষে তার বন্ধু রাষ্ট্রগুলা যদি এখন যুদ্ধ না করতে চায়, তাহলে ইরানের কি হাল হবে? ইরান কি দেবে লাস্ট মরণ কামড়? যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর ইরান থেকে এসেছে কঠোর হুঁশিয়ারি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তবে আমার তো মনে হয় এবার যুক্তরাষ্ট্র মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ছাড়বে। এরা তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধা পর্যন্ত ওরাও ক্ষান্ত হবে না, এরাও ক্ষান্ত হবে না। তবে আমার মনে হয় ইরানকে উঠে দাঁড়ানো উচিত। এবং ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর নিশ্চিত করেছে ইরান সরকার। নিশ্চিত না করেও তো উপায় ছিল না। এই নিশ্চিত না করলে তো ওর একদম ঘাঁটি ধ্বংস করে দিত, আর ওর যুদ্ধ করার মতনও কোনো ক্ষমতা থাকতো না। তবে ইরান সবকিছু সরিয়ে নিয়েছে, ভালো করেছে। এখানে তো ওর বালও ছিটতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বাল ইরান ছিটতে পারে কিনা এখন আমরা সেই অপেক্ষাতেই আছি। চীন আর কোরিয়া এখন কোথায়? এরা কি যুদ্ধ করবে না, নাকি শুধু মুখেই কথা বলবে? পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। আসলে ভিডিওটি বানিয়েছি আমি আপনাদের বিনোদনের জন্য। এখানে কি লেখা আছে তা আমি পড়তেও পারছি না। আপনারা পারলে পড়ে দেখেন, না পারলে পড়ার দরকার নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ আর কি কেউ করবে না, নাকি সবাই ইরানের সঙ্গে বিটলামু করবে? হামলার পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সাহসী এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তিধর ইরান। আমরাও দেখবো নে। নেতানিয়াহু, তোমার বাপ ডোনাল্ড ট্রাম্প তোমাকে কয়দিন বাঁচায়? তুমি তার জন্য এত কিছু করছো। তো আমার আই ভাইয়েরা যা যেমদি আসে, তারা যখন যুদ্ধে নেমে যাবে, তোমার বাপ কমদি পলায় আর তুমি কমদি পলাও, সেই জায়গাও খুঁজে পাবার কিনা তা বলতে পারছি নি। এদিক তোমার পাকিস্তান খালু, এদিক তোমার কোরিয়ার খালু, আর এই যে এদিক তো আন্দোলনের জন্য সবাই আছেই। তোমরাও দুইজনা কমদি যাও, আমরাও সেই রাস্তাতে আটকা দেব নে। বিশেষজ্ঞদের মতে এত ভারী বোমা ব্যবহার সত্ত্বেও ফোর্ডোর ভূগর্ভস্থ কাঠামো পুরোপুরি ধ্বংস করা কঠিন। যদিও সরাসরি ধ্বংস করা না গেলেও এই হামলা। ওরা যতই হামলা করুক, ইসরায়েলের বাল ছিঁড়ে একদম বোঝা বাইন্ধে ফেলবো আমরা সবাই মিলে। আর ইরানের বাল ছিঁড়ে কেউ তামাও করতে পারবে না, ওর বালের গায়ে কেউ হাতও দিতে পারবে না। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে এসে যে কি ভুল করেছে যুক্তরাষ্ট্র নিজেও জানে না। এদিকে রাশিয়া, কোরিয়া, চীন, পাকিস্তান যখন একসঙ্গে লাগবে, তখন ওর খালু কোন দিক দিয়ে যাবে সেটাও ওরা খুঁজেও পাবে না। আসলে আমি ভিডিওটি বানিয়েছি আপনাদের মনোরঞ্জন করার জন্য, কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।